হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো স্কুলের কিভাবে উপস্থিতি শীট ক্রিয়েট করা যায়। তো এর জন্য আমরা যাব প্রথমে গুগল শিটে। তো এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করে নিতে পারি। তো এখানে আমরা একটা টেবিল বানাতে পারি, যেখানে থাকতে পারে নাম্বার, এখানে থাকতে পারে নেম, এখানে আমরা দিতে পারি আহ, নাম দিতে পারি রাজু, রহিম, করিম। আপাতত আমরা এই কয়েকটাই রাখতে পারি। ওকে, এখন এখানে আমরা নাম্বার দিতে পারি। তো আমরা কিন্তু জানি যে এইভাবে উপর থেকে দুইটাকে ধরে যদি টান দেই, পরেরগুলা অটো কাউন্ট করে দিবে। তো এই নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা লেফট সাইড আছে, এটাকে রাইট সাইড করে নিতে পারেন এখান থেকে, অথবা সেন্টারে করে নিতে পারেন। ওকে, এবার আমরা এখানে প্রেজেন্ট শিট ক্রিয়েট করব। কে 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 রেগুলার স্কুলে আসতেছে তাদের প্রেজেন্ট শিট তৈরি করব এখানে। তো ফার্স্ট এখানে প্রেজেন্ট শিট তৈরি করার জন্য আমাদেরকে যেতে হবে ডেটাতে যেতে হবে। এখান থেকে ডেটা ভ্যালিডেশনে যেতে হবে, এখান থেকে অ্যাড রুলসে যেতে হবে। এখান থেকে আমরা ড্রপ ডাউন মেনুটা অবশ্যই সিলেক্ট করে নেব, এটা অটোই থাকবে। এখান থেকে প্রথমে আমরা যেটা প্রেজেন্ট দেব, প্রেজেন্টকে আমরা পি দিয়ে দিতে পারি বা প্রেজেন্ট লিখতে পারি, এবং এখানের কালার রেড দিব যারা আসবে না তাদের। ওকে, অ্যাবসেন্ট দিলাম, দেন আমরা ডান করে দেব। দেন এখানে ডেটা ভ্যালিডেশন ক্লোজ করে দেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা চলে আসছে। তো আমরা যদি প্রেজেন্ট দেই, দেখেন এখানে প্রেজেন্ট আসবে, এবং অ্যাবসেন্ট দিলে অ্যাবসেন্ট আসবে। তো এইটাকে আমরা আবার যতদূর পর্যন্ত আমাদের নেওয়া প্রয়োজন ততদূর পর্যন্ত আমরা এটাকে নিতে পারি। এখন দেখুন, রাজু যদি এখানে আমরা ডেট দিতে পারি, এখানে ডেট দিতে পারি, হ্যাঁ। তো এখান থেকে ডেটে যাব, বা আমরা এখানে ডেট লিখতে পারি। 2023 যে তারিখ আমরা দিব সেটাকে স্ক্রল করলে দেখবেন এখানে অটো ডেটগুলো চলে আসবে। তো যাই হোক, এখন এখানে এই তারিখে সে প্রেজেন্ট, এই তারিখে দেখা গেল সে অ্যাবসেন্ট, এই তারিখে প্রেজেন্ট, এই তারিখে প্রেজেন্ট। আমরা এইভাবে প্রতিটা স্টুডেন্টের একটা প্রেজেন্ট অ্যাবসেন্টের শিট এখান থেকে কিন্তু আমরা ক্রিয়েট করে নিতে পারতেছি। তো আমরা এইভাবে নিলাম। ওকে, আমাদের মোটামুটি প্রেজেন্ট শিট ক্রিয়েট করা হয়েছে। এখন আমরা দেখব যে রাজু এই এত তারিখ থেকে এত তারিখে কতদিন প্রেজেন্ট ছিল, সেই ফর্মুলাটা আমরা এখানে বের করব। তো আমরা এখানে দিতে পারি প্রেজেন্ট দিতে পারি এখানে। তো প্রেজেন্টের শিটে আমরা প্রেজেন্ট তৈরি করব যে সে টোটাল কতদিন প্রেজেন্ট ছিল। তো আমরা এর জন্য এখানে আমরা দিতে পারি ফাংশনে কাউন্ট কাউন্ট ইফ, এটা দিবেন, এবং এখান থেকে বলে দিচ্ছে যে কাউন্ট ইফের রেঞ্জ। রেঞ্জ বলতে বোঝাচ্ছে এখান থেকে এই পর্যন্ত টোটাল সে কতদিন উপস্থিতি রয়েছে সেই রেঞ্জটাকে টানবেন এবং কমা দিবেন। এবং এখানে সেই যেটাকে আপনি শো করাতে চাচ্ছেন রেজাল্টটাকে, প্রেজেন্ট শো করাবেন না অ্যাবসেন্ট। অবশ্যই যেহেতু আমি কলামটা নিয়েছি প্রেজেন্টের, সেহেতু ডাবল কোটেশনের মধ্যে
আমরা লিখব প্রেজেন্ট, প্রেজেন্ট এবং ডাবল কোটেশন ক্লোজ করে দেব, এবং ব্র্যাকেট দিয়ে ইন্টার দিয়ে দিব। দেখুন এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে যে সে দেখুন 1 2 3 4, দেখুন 4 দিন উপস্থিত। এবং যদি আমরা এটাকে টেনে দেই, দেখুন কে কয়দিন প্রেজেন্ট আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এবং এটাকে চাইলে আমরা মাঝখানে নিতে পারি। তো এবার যদি আমরা অ্যাবসেন্ট তৈরি করি, আমরা এবার অ্যাবসেন্ট তৈরি করব। তো সেম ভাবে আমরা এটাকে সেন্টারে নিতে পারি, বা এই কলাম যেগুলোই নিব এগুলোকেও আমরা সেন্টারে নিতে পারি। ওকে, ওকে, এবার আমরা এখানে তৈরি করি সেম ভাবে, ইকুয়াল দেব এবং দেব কাউন্ট, কাউন্ট ইফ, আবার সেই পূর্বের মতো দেব, রেঞ্জটাকে টেনে নিব, এখান থেকে রেঞ্জ নিব টেনে। দুঃখিত, এখানে একটু সমস্যা হয়ে গেছে। কাউন্ট ইফ, রেঞ্জটাকে টেনে নিব এবং কমা দেব, তারপর যেটাকে দেখাবো ডাবল কোটেশনের মধ্যে অ্যাবসেন্ট দেখব এবার। ওকে, ডাবল কোটেশন, দেন ডাবল কোটেশন ক্লোজের পর ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। ওকে, দেখেন এখানে সে দেখাচ্ছে যে অ্যাবসেন্ট ছিল অনলি একদিন, সে কিন্তু এখানে একদিন কাউন্ট করে নিয়েছে। এবার যদি আমরা এটাকে টেনে নিচে দেই, দেখুন সবগুলোর প্রেজেন্ট শিট কিন্তু আমরা সুন্দরভাবে পেয়ে গেলাম। এরপর আপনি যদি চান এগুলোকে সবগুলোকে সেন্টারে নিতে পারেন, এবং ফন্ট যদি বাড়িয়ে দিতে চান বা বোল্ড করতে চান এগুলো করে নিতে পারেন। তো আমরা কিন্তু এভাবে স্কুলের প্রেজেন্ট শিট ক্রিয়েট করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।